এবার আইন বলো। আইন আইন উচ্চারণ করো গলার মাঝখান থেকে। আইন আইন আইন। ইনশাআল্লাহ তাহলে আমরা নেক্সট পেজে যাই। হ্যাঁ, দেখি কি অবস্থা নেক্সট পেজে। আরবি হরফ কয়টি জানো? আরবি হরফ 29টি। কয়টি? 29টি। আরবি হরফ 29টি। এর মধ্যে একটু মোটা করে হরফ উচ্চারণ হয় যে হরফগুলি, সেটি হচ্ছে 7টি। কয়টি? 7টি। মোটা হরফ কয়টি? 7টি। মোটা হরফ কয়টি? 7টি। এটা মনে রাখবে, ঠিক আছে? আমি জিজ্ঞেস করতে পারি যে ভাইপা বলো তো মোটা হরফ কয়টি, তখন তুমি কি বলবে? 7টি। ঠিক আছে, মোটা হরফ 7টি। কিভাবে উচ্চারণ করবো আমরা? সাদ, দাদ, তা, যা, গাইন, হা, কাফ। ঠিক আছে? সাদ, দাদ, তা, যা, গাইন, হা, কাফ। এই 7টি মোটা হরফ। মুখস্থ করো মিসের সাথে। সাদ, দাদ, তা, যা, দাদ, দাদ, তা, যা, غين خا قاف غين خا قاف غين خا قاف غين خا قاف। মুখস্থ করো। غين خا قاف গদ গদ ত জ غين خا قاف। এই 7টি কি হরফ? মোটা হরফ। মোটা হরফ, ঠিক আছে। আমি কি তোমাকে জিজ্ঞেস করতে পারি ওয়াইফা বলো তো মোটা হরফ কয়টি, তখন তুমি কি বলবে? 7টি। 7টি। আবার যখন আমি বলবো যে কি, তখন তুমি কি বলবে? এই তখন কি দরকার? মুখস্থ দরকার। এর জন্য এখন আমরা কি করব? মুখস্থ করব। মুখস্থ করব। সাদ, দাদ, তা, যা। আসো আগে 4টা মুখস্থ করি, এটা তুমি পারবে, এটা সহজেই পারবে। সাদ, দাদ, তা, যা। সাদ, দাদ, তা, যা। বলো তো। সাদ, দাদ, তা, যা। এই 4টা কি মুখস্থ করো, মুখস্থ করে মিসকে বলো। صاد ضاد ضاء ضاء صاد ضاء ضاء। এবার এই 4টা তুমি নিজে নিজে বলো। বলো বলো মিসকে শোনাও। মোটা হরফ 7টি, এর মধ্যে 4টি বলো। এই 4টি আমরা এখন বললাম, না দেখে বলবে, ঠিক আছে? বলো। মুখস্থ করে দিব আরেকবার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। صاد ضاد ضاء ضاء صاد ضاد ضاء ضاء غين خا قاف غين خا قاف। আগে 4টি শিখবে, তাই না? صاد ضاد ضاء ضاء صاد ضاد ضاء ضاء। বল বল। হ্যাঁ, এর সাথে বলো। صاد ضاد ضاء ضاء। তারপর আরেকবার বল। ضاد ضاد ضاء ضاء غين خا قاف غين خا قاف غين خا قاف غين
চারটি মনে আছে? স দ ত জ ওয়াইন খ ক। হ্যাঁ, ওয়াইফা আবার পড়িয়ে দিব? ওয়াইফা পারবে? মিসকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, বলো, মিসকে কিছু বলো। পারবে? তুমি বারবার পড়ো, ঠিক আছে? সদ্গত গজ, সদ্গত গজ, সদ্গত গজ, বলো। হ্যাঁ, এবার না দেখে বলো তো। হুম, আরেকবার। মাশাআল্লাহ, এবার আরো বাকি তিনটা। ওয়াইন খ কফ। হ্যাঁ, পাপা মারবে লুকালেও দেখে নিবে। আমার পাশে হে হে হে।
হ্যাঁ ওয়াইফা এত কেটে সুন্দর গিয়েছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, পড়ি আমরা। আসো সদ দদ দ জ ওয়াইন ফ ক, এই মোটা হরফ সাতটি। কয়টি মোটা হরফ কয়টি? সাতটি সাতটি সাতটি। সদ দদ দ জ ওয়াইন ফ ক, সদ দদ দ জ ওয়াইন ফ ক। ঠিক আছে, ঠিক আছে বলো। পদ হুম, ত ত তজ ওয়াইন ফ তাপ গইন খ কফ। ওয়াইন ফ কফ মোটা হরফ আমরা যখন কোন শেফে যখন পড়বো বা কান পাড়াতে পড়বো, হ্যাঁ, তখন একটু মোটা করে উচ্চারণ করে করে পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা। আরো দুটো হরফ আছে মোটা, হুম, লাম র। ওটা হচ্ছে হরকত অনুযায়ী। ঠিক আছে, ওটা যখন আমরা আস্তে আস্তে পড়বো তখন মিস বুঝিয়ে দিব। এটা খালি মনে রাখবে লাম র। ঠিক আছে, এটাও পড়তে হবে একটু মোটা করে। রয়েফা কথা শুনছো? হ্যাঁ আচ্ছা, একটু দাঁড়াও। এখানে মিউট করা আছে, আমি কথা বলছি। আচ্ছা শোনো, এতক্ষণ তো শুনতে পাওনি আমার কথা, তাই না? একবার বলে ফেলো মিসকে, 7টি হরফ বলে ফেলো, দেখে দেখেই বলে ফেলো সুন্দর করে। জ সহজ। দ ত জ আইন না, দেখে বলো। ভালো আছি, আলহামদুলিল্লাহ। বলো, দেখে দেখে বলো। সমস্যা হচ্ছে? দদ দ জ আইন কাছতে একটা ওয়াইন ওয়াইন খ খ কাফ অফ অফ। দেখে দেখে আর দেখে দেখে আবার বলো। দিদি ওয়াইফা বলো, আরেকবার বলো। তাই না আসো ঘরে আসো। আর বাকি যে দুটো হরফ আছে ওটা কিন্তু মিস খালি এমনি তোমাকে মনে রাখতে দিচ্ছি। লাম র, ঠিক আছে, ওটা
মুখস্থ করতে হবে না, মিস পড়ার সময় বুঝিয়ে দিব। হ্যাঁ, মোটা হরফ আমরা মুখস্থ করবো। সদ দদ ত জ গইন খ কফ। মোটা হরফ তাহলে কয়টি হলো? 7টি, তাই না? মোটা হরফ 4টি, বাকি দুইটি আছে, ওটা আমরা পড়ার সময় হরকত অনুযায়ী পড়বো, ঠিক আছে? আচ্ছা, হরকত। এখন তো আমরা হরকত পড়িনি, এখন আমরা কি পড়ছি? আলিফ বা তা সা এগুলাকে কি বলে? প্রথমে মিস বলেছিলাম। আলিফ বা তা সা আমরা যেগুলো পড়েছি এগুলোর নাম কি? একটু মনে করবে বলো, না হলে মিস আবার বলবো, কোনো সমস্যা নেই, তুমি চেষ্টা করতে পারো। কয়টা বলবো? মিস বলবো? আরবি হরফ। এই তো, এই তো মনে পড়েছে ওয়াইফার। আচ্ছা, হ্যাঁ, এগুলোকে কি বলে? আরবি হরফ বলে। আমরা হরফের উপরে যে চিহ্নগুলো আসবে ওগুলোকে হরকত করব, কিন্তু এখন হরকত আসেনি, এর জন্য বলেছি যে লাম র যখন আমরা পড়বো, পড়ার সময় হরকত অনুযায়ী আমরা মোটা করে পড়বো, ঠিক আছে? এটা শুধু তুমি এমনি মিস যে বলেছি এটা শুধু মাথায় রাখবে। হ্যাঁ, পড়ার সময় মিস আবার তোমাকে বারবার বলে দেব। শব্দ, হ্যাঁ, পাচ্ছি না। কথা শোনা যাচ্ছে না মিসের? পাচ্ছি না। এখন এখন শুনতে পাচ্ছি। ওয়াইফাই শুনতে পাচ্ছ? হ্যাঁ। ঠিক আছে। নিচে আরো কয়েকটি হরফ আছে, সাদ দাদ ত জ গইন খ কফ, আর তারপরে আছে র, তারপরে কি আছে? র, তাই না? দেখতে পাচ্ছ? হ্যাঁ। এই হরফগুলো বলার সময় কি হবে জানো? ঠোঁটটা গোল হবে না। এই হরফ বলার সময় কি হবে না? ঠোঁট গোল হবে না, এটা খেয়াল করবে। সাদ, একদম সাদ এরকম হবে না। তুমি সাদ বলতে গেলে তখন ঠোঁট গোল হয়ে যাবে, কিন্তু সাদ এভাবে বললে ঠোঁটটা আর গোল হবে না। সাদ, 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 ত, দ, গইন, খা, কাফ, র। ঠিক আছে? মিস তোমাকে এটা কালকে ভিডিও কলে ভালো করে দেখাই দিব। হ্যাঁ, ভিডিও মিস সামনাসামনি দেখাই দেবো, ওকে? আচ্ছা, আজকে আজকে তোমার পড়া হচ্ছে উপরের 7টি মোটা হরফ। হুম, আর এগুলা বলার সময়, এগুলা বলার সময় ঠোঁটটা কি হবে না রোমাইফা? গোল হবে না, এটা খেয়াল করবে, ঠিক আছে? রোমাইফা এগুলা বলার সময় ঠোঁটটা কি হবে না? গোল হবে না, তাহলে এটা মনে রাখবে। হ্যাঁ, মিস তোমাকে কালকে এটা কিভাবে বলতে হবে দেখাই দিব, ওকে? এই 7টি হরফ মিসকে তুমি না দেখে আজকে পড়া দিবে, এটাই হচ্ছে তোমার পড়া। মোটা হরফ কয়টি? 7টি। মোটা হরফ 7টি, কি কি? صاد ضاد طاء ظاء ضاد ضاء ضاء غين 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 قاف قاف। قاف। এটা মুখস্থ হলে মিসকে তুমি দিবে, ঠিক আছে? এখন পড়ো, কয়েকবার পড়ো, পড়ে মিসকে এটা দিবে। দেখে দেখে মুখস্থ করো, দেখা যাচ্ছে না ওখানে? পড়ো পড়ো, জোরে জোরে মিসকে শুনিয়ে। মোটা হরফ 7টি, সাদ ওয়াদ তা তা গাইন খা কাফ। পড়ো। ضاد ضاد ضاد
dot, 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 coin, dot, off, dot, 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 coin, off, off. যখন মুখস্থ হয়ে যাবে, না দেখে বলতে পারবে, তখন মিসকে বলবে যে মিস হয়ে গেছে, আমি বলবো। ওকে, পড়ো। মিসকে শুনিয়ে শুনিয়ে বলো, তাহলে মিস একটু শুনবো, বুঝতে পারবো যে তুমি কিভাবে পড়ছো। Coin, coin, আর না পারলে মিসকে বলবে যে মিস আমি এই হরফটা বুঝতে পারছি না। صاد ضاد طاء ظاء غين خاء قاف। coin, off. কঠিন লাগছে রয়িতা? মুখস্থ করতে কঠিন লাগছে? বলো মিসকে, তাহলে আমি অল্প করে দেই। রয়িতা, D, মিসের কথা শুনেছো? কঠিন লাগছে, তাহলে অল্প করে দেই। না, পুরাটা দিতে পারবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, তাহলে পড়ে দাও মিসকে, একটু সাউন্ড করে বলো, পড়ো। dot, 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 coin, off. না দেখে বলেছো? মাশাআল্লাহ, এই তো হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন দোয়া করবো, ঠিক আছে? আমাদের কি দোয়া ছিল? না, দোয়া। খাবারের শুরু দোয়া হয়েছিল, খাবারের শেষে দোয়া হয়েছিল, তারপরে কি ছিল? ঘুমের দোয়া। তুমি না বলেছিলে তুমি ঘুমের দোয়া পারো? তিনটা দোয়া বল। খাবারের শুরু দোয়াটা বল। Bismillahi wa ala barakatillah. খাবার শেষে Alhamdulillahillazi at'amana wa saqana wa ja'alana minal muslimin. আচ্ছা, ঘুমের দোয়া। Bismika amutu wa ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে আজকে আমরা শিখবো ঘুম থেকে উঠার দোয়া। ঘুম থেকে উঠার দোয়া। এখন যে তুমি এই তিনটা শিখেছো, এটা কিন্তু করতে হবে, আমল করতে হবে, ঠিক আছে? আমরা খালি জানলে হবে না, মানতে হবে। মানা হবে কিভাবে? যখন আমরা কর্মক্ষেত্রে সেটা করবো। হ্যাঁ, আমি যখন দোয়া আমরা আচ্ছা, করে ঘুমাই। তাই নাকি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী, ঘুম থেকে ওঠার দোয়া বলো। আলহামদুলিল্লাহিল্লাযী। আলহামদুলিল্লাহিল্লাযী। শোনো, তুমি খাবারের শেষে এটা শিখেছো না, এতটুকু? ঘুম থেকে উঠার প্রথমেই এতটুকু, ঠিক আছে? একই রকম, একই রকম। এটা তো মনে থাকবেই। আলহামদুলিল্লাহিল্লাযী, তারপর আহইয়ানা, আহইয়ানা বলতো। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা আহইয়ানা, টান দিবে, আহইয়ানা।
أحيانا بعدما 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 أحيانا بعدما أحيانا بعدما 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 এতটুকু বলো আলহামদুলিল্লাহ থেকে الحمد لله الذي أحيانا بعدما أحيانا 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 بعدما أحيانا بعدما الحمد لله الذي أحيانا بعدما الحمد لله الذي তারপর أحيانا بعدما মাশাআল্লাহ আরেকবার বলো الحمد لله الذي বলো الحمد لله الذي أحيانا بعدما أحيانا بعدما আবার বলো الحمد لله الذي أحيانا بعدما আমাদানা এতটুকু কালকের জন্য এটা মুখোমুখি পড়ো আমাদানা لنا ওয়া ইলাইহিন নুশুর ওয়া ইলাই বলো ওয়া ইলাই وإليه النشور এটা একসাথে বলতে পারছো ওয়া ইলাইহিন নুশুর وإليه النشور আমাদানা ওয়া ইলাইহিন নুশুর একটু সাউন্ড করে বলো যদি বলো أما ওয়া ইলাইহিন নুশুর إليه النشور আমাদানা ওয়া ইলাইহিন নুশুর لنا إليه النشور আমাদানা ওয়া ইলাইহিন নুশুর لنا إليه وإليه النشور এবার মুখস্থ যতটুকু হয়েছে বা দামা পর্যন্ত তা তুমি বলবে একবার মিস করে দিচ্ছি হ্যাঁ আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা বলো الحمد لله الذي أحيانا ويا بعدما আহইয়ানা বা'দামা বলো তো بعدما أحيانا بعدما أحيانا بعدما আবার বলো الحمد لله الذي أحيانا بعدما মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা কালিমায়ে তৈবা কালিমায়ে তৈয়ব তাই না প্রথম কালিমা আমাদের নাম কি প্রথম কালিমার তৈয়ব অথবা তৈবা একটা বললেই হবে প্রথম কালিমা তৈয়ব তৈয়ব মানে কি পবিত্র তৈয়ব মানে পবিত্র হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ নেই ঠিক আছে আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ নেই মাবুদ নেই আচ্ছা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী আমাদের নবীর নাম কি ওয়াইফা আমাদের নবীর নাম কি বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর নবী। হুম এটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে আমাদের আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। আমরা কার ইবাদত করব? একমাত্র আল্লাহর ইবাদত করব, তাই না? আমরা আর কারো ইবাদত করব না। আমরা একমাত্র কার ইবাদত করব? আল্লাহ। আল্লাহর ইবাদত করব। আমাদের আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। আর আমাদের নবী আল্লাহর রাসূল। আমাদের নবী কি? আল্লাহর রাসূল। আমরা যে দোয়াগুলি শিখছি তুমি জানো এই দোয়াগুলি পড়লে কি হবে? আল্লাহ হ্যাঁ, সওয়াব হবে। তারপর হচ্ছে এই দোয়াগুলি পড়লে আমাদের সুন্নত আদায় হবে। আর সুন্নত তখনই আদায় হবে যখন আমরা এগুলা কর্ম মানে কাজে কর্মে এই দোয়াগুলি কাজে লাগাবো। আমি মায়ের সাথে নামাজ পড়ি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি মায়ের সাথে নামাজ পড়ি। তুমিও নামাজ পড়ো? মাশাআল্লাহ, গুড গুড, খুব ভালো খুব ভালো। এখন থেকে যদি তোমরা এগুলো পড়ো, হ্যাঁ, অভ্যাস হয়ে যাবে। বড় হয়ে তোমরা ইনশাআল্লাহ নামাজ ছাড়তে পারবে না। আমরা ইবাদত, নামাজটা আমাদের কি ইবাদত? এই ইবাদতটা আমরা কার জন্য করি? আল্লাহর জন্য। হ্যাঁ, আর এই যে আমরা যে দোয়াগুলি শিখছি, এই দোয়াগুলি আমাদেরকে কে শিখিয়ে গিয়েছেন জানো? আমাদের নবী। আমাদের নবী, হ্যাঁ, আমাদের নবী শিখিয়েছেন। তো এই দোয়াগুলি পড়লে আমরা নবীর শাফাত পাবো। নবী আমাদের সুপারিশ করবেন রোজ কিয়ামতের দিন। নবী আমাদের জন্য কি করবেন? সুপারিশ করবেন। কেন করবেন? এই যে উনি বলে গিয়েছেন যে তোমরা এভাবে টয়লেটে গেলে দোয়া পড়বে, খাবার যখন খেতে বসবে দোয়া করে খাবে, খাবার শেষ করলে দোয়া পড়বে। উনি বলেছেন এগুলা, আর দোয়া শিখিয়ে দিয়ে গেছেন। তো বলেছেন যে এগুলা যারা পড়বে সেই আমার উম্মত হবে, এবং কিয়ামতের দিন আমি কি করব? তাদের জন্য সুপারিশ করব। করে যাই। মাশাআল্লাহ। হ্যাঁ, বাথরুমে দুষ্টু শয়তানরা থাকে, এর জন্য আমাদেরকে কি করতে হবে? দোয়া পড়েই যেতে হবে। একদম দোয়া পড়েই যেতে হবে, মাস্ট। দোয়া না পড়ে গেলে, মনে করো ভিতরে তুমি চলে গিয়েছো, তখন তোমার মনে পড়লো যে আমি তো দোয়া পড়লাম না, তখন সাথে সাথে দোয়া পড়ে ফেলবে, ঠিক আছে? ঠিক আছে। প্রত্যেকটা কাজের শুরুতেই দোয়া করতে হবে। এই যে আমরা একটা একটা করে শিখছি না, ইনশাআল্লাহ সব আমাদের শেখা হয়ে যাবে। তখন আমরা সবগুলা করবো। হ্যাঁ, কিন্তু এখন যেগুলা শিখছি ওগুলাই পড়তে থাকি। ঠিক আছে। তাহলে এগুলা পড়লে, এগুলা যখন আমাদের অভ্যাস হয়ে যাবে তখন তো আমাদের অনেক নেকি হবে, তাই না? হ্যাঁ। আর নবী যখন আমাদের জন্য সুপারিশ করবেন তখন আমরা কোথায় যাব? ইনশাআল্লাহ জান্নাতে চলে যাব। আর জান্নাতে গেলে তুমি যা চাইবে তাই পাবে, তাই না? যা চাইবে তাই পাবে। যা, তুমি যদি বলো যে আল্লাহ আমাকে একটা চকলেটের পাহাড় দাও, তখন তুমি চকলেটের একটা পাহাড় পেয়ে যাবে। কি বুঝেছো? তুমি আল্লাহকে যা বলবে তুমি তাই পাবে। এখন যদি তুমি আল্লাহর কথা মতো দুনিয়াতেই চলাফেরা করো তাহলে তুমি দুনিয়াতেই যা চাবে তাই পাবে। বুঝেছো? আমরা আরবি শিখছি, আমরা ইনশাআল্লাহ আরবির উপরে আমল করব, শরীফ ধরবো, আমপাড়া ধরবো, এগুলা পড়বো। এগুলো আমরা যত পড়বো ততই নেকি হবে। তারপরে আমরা যে দোয়া শিখছি দোয়া পড়বো, এগুলো আমাদের অভ্যাসে পরিণত করব, ঠিক আছে? এখন থেকে তুমি যদি অভ্যাসে পরিণত করে ফেলো, বড় হয়ে এগুলো আর ভুলবে না। এগুলো মনে থাকবে তোমার। এর জন্য এখন থেকে মনে করে করে পড়বে সব দোয়া, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা ইবাদত কার জন্য করি? আল্লাহর জন্য। আর আমরা এই ছোট ছোট দোয়াগুলি পড়লে আমাদের সুন্নত আদায় হবে। নবী যা বলে গেছে ওগুলা পড়লে কি হবে? সুন্নত আদায় হবে। কি হবে? সুন্নত আদায় হবে। আর আল্লাহ যা বলেছেন ওটা করলে ফরজ আদায় হবে। এটা আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ শিখবো। কিন্তু এখন আমাদের করণীয় কি? এখন আমাদের করণীয় হলো আমাদের কাজে কর্মে এই দোয়াগুলি কাজে লাগে পড়া, তাই না? এগুলা খেয়াল করে করে পড়া, মনে করে করে পড়া।
ঠিক আছে? তাহলে মিসকে একটু সুন্দর করে একটা সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ভালো থাকবে।